ভাইরে ভাই, ক্রিকেট কি কেবল হার জিতের খেলা নাকি বীরত্বের গল্প? নিউজিল্যান্ডের ফিন অ্যালেন আজকে যেটা দেখাইলো সেটা ছিল স্রেফ বীরত্ব। 272 রানের বিশাল লক্ষ্য। টি-20 ক্রিকেটে এটা তো পাহাড় না, মাউন্ট এভারেস্ট। কিন্তু ফিন অ্যালেন যখন ক্রিজে আসলো তখন তার হাঁটা চলা দেখে মনে হচ্ছিল সেই এভারেস্ট জয় করতে আসছে। ম্যাচটা হয়তো নিউজিল্যান্ড হারছে, কিন্তু ক্রিকেট বিশ্ব আজকে ডায়েরিতে লিখে রাখলো একজন নাম, ফিন অ্যালেন। হারলেও কেন সে হিরো? চলুন সেই ঝাঁকানাকা ইনিংসের ভেতরের গল্প শুনি। প্রথমে চিন্তা করেন টার্গেটের কথা। 272 রান। ওয়ানডে ম্যাচেও এই রান তাড়া করতে গিয়ে হিমশিম খায় দলগুলো। আর এটা তো টি-20। বোলাররা যখন বল করতে আসছে তারা জানতো এই ম্যাচে নিউজিল্যান্ডকে আটকানো সময়ের ব্যাপার মাত্র। কিন্তু নিউজিল্যান্ডের ড্রেসিং রুমে একজন মানুষ ছিলেন ভিন্ন ধাতে গড়া। ফিন অ্যালেন যখন ওপেনিংয়ে নামলেন তার চোখে ছিল আগুন আর ব্যাটে ছিল আত্মবিশ্বাস। প্রথম ওভার থেকেই তিনি বুঝিয়ে দিলেন তিনি আজকে বোলারদের কোনো ছাড় দেবেন না। কোনো রকম নার্ভাসনেস ছাড়া সে যেভাবে প্রথম বাউন্ডারিটা মারল, মাঠের পরিবেশটাই পাল্টে গেল। এবার আসি আসল কথায়। পরিসংখ্যানটা ভালো করে খেয়াল করেন। মাত্র 38 বল, ফেস করে 80 রান। মানে সে যখন খেলছিল তখন তার স্ট্রাইক রেট ছিল 210-এর উপরে। 8টা বাউন্ডারি আর 6টা গগনচুম্বী ছক্কা। অ্যালেনের ব্যাটিংয়ে বিশেষত্ব কি ছিল জানেন? তার প্রতিটা শট ছিল একদম ক্লিন। পেশি শক্তি আর টাইমিং এর এক অসাধারণ মিশ্রণ। মিড অফ দিয়ে সেই ড্রাইভগুলো কিংবা স্কোয়ার লেগের ওপর দিয়ে বিশাল সব ছক্কা। মনে হচ্ছিল বল নয়, যেন আকাশের তারা খুঁজে বেড়াচ্ছে তার ব্যাটের শটগুলো। এক একটা ছক্কা যখন গ্যালারিতে গিয়ে আছড়ে পড়ছিল, বোলারদের অসহায় মুখগুলো দেখার মতো ছিল। অনেকেই বলেন রান তাড়া করতে না পারলে সেই রানের মূল্য নেই, কিন্তু ফিন অ্যালেনের এই 80 রানের গুরুত্ব আকাশচুম্বী। কারণ যখন পুরো টিম ধসে পড়ার শঙ্কায় ছিল তখন সে একাই লড়াইটা চালিয়ে গেছে। সে জানতো জেতাটা কঠিন, কিন্তু সে লড়াইটা ছাড়েনি। বোলাররা তাকে আটকানোর জন্য সব রকম চেষ্টা করছে। ইয়র্কার দিছে, বাউন্সার দিছে, স্লোয়ার দিছে, কিন্তু অ্যালেন যেন আজ অন্য গ্রহের খেলোয়াড়। সাবান পানি ছাড়াই সে বোলারদের যে ধোলাইটা দিছে সেটা অনেকদিন বোলারদের দুঃস্বপ্ন হয়ে ফিরে আসবে। সবশেষে একটাই কথা বলবো, হিরো তারাই হয় না যারা ট্রফি জিতে, হিরো তারাই হয় যারা অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখায়। ফিন অ্যালেন আজকে নিউজিল্যান্ডকে ট্রফি জেতাতে পারেনি ঠিকই, কিন্তু ক্রিকেট প্রেমীদের এমন একটা রাত উপহার দিয়েছে যা আমরা অনেকদিন মনে রাখবো। হারলেও সে কিন্তু মাঠ ছেড়েছে বীরের মতো বুক ফুলিয়ে।